চার্চের প্রোগ্রাম আছে, যাচ্ছি। তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এলাম। এসেই ঘুরতে বেরিয়ে এসে এই যে মধু আছে, রিবান আছে। রিবান দিখাও দিখাও দিখাও, हाय बोलो हाय। जल्दी जल्दी से रेडी होके आगे आनंद मेला होच्छे चार्चे, तो सेखाने जाচ্ছি। দেখা যাক প্রোগ্রাম হবে। দিদি নাম্বার 1 ভিডিও করব আমি। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। ওকে, থ্যাংক ইউ। এই স্টলগুলো ফাঁকা, আসেনি কেউ। কিসের স্টল দিয়েছো? ফুচকা স্টল আর এই যে যত সব চার্চের আপনার সব জিনিসপত্রগুলো বিক্রি করছে। ও কার্ড, তারপরে রোজারি, ঘর সাজাবার জিনিস, সেই সব জিনিসপত্র সব বিক্রি হচ্ছে। আসবেন, আমাদের স্টলে এসে কিনবেন। হ্যাঁ অবশ্যই কিনবেন। নিয়ে মহিলা সমিতিকে সহযোগিতা করবেন। আচ্ছা, মহিলা সমিতির স্টল এটা এটা। মহিলা সমিতির স্টল। আমাদের একটা লিখে দেওয়া উচিত ছিল, লেখা তো মহিলা সমিতি। ও নতুন বছরে কিনতে হবে পর গয়নাগাটি স্টল, জুয়েলারি বসে গেছে। বল স্টল কিসের? অনেক কিছু আছে স্টলে। কি কি আছে খাবার বল। আছে, এগ ডেভিল আছে, পনির চাটে আছে, আর মোমো আছে, চিকেন পকোড়া আছে, অনেক কিছু। বানিয়ে দিচ্ছিস গরম হ্যাঁ। গরম ভেজে? আচ্ছা, এখানে গরম গরম ভেজে দেওয়া হচ্ছে। কিসের স্টল বলো? আমার এখানে কেক, মুস, চকলেট, হ্যান্ডমেড চকলেট রয়েছে। আচ্ছা, হ্যাঁ, হ্যান্ডমেড চকলেট আর রয়েছে। হোমমেড কেক এটা? হ্যাঁ, সমস্ত হোমমেড কেক, হোমমেড চকলেট আর হোমমেড কেক। পেস্ট্রি, এগুলো কাপ কেক আছে। কাপ কেক আছে। হ্যাঁ। আচ্ছা, পেস্ট্রিও আছে, পেস্ট্রি আনা হয়নি এগুলো নিয়ে। আর এটা তো পিঠে মনে হচ্ছে। হ্যাঁ, এটা পুলি দুধ। আর 8 রুপিস করে আছে। এগুলো সব চকলেট বলস। আচ্ছা, চকলেট বম্বস। এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে আমার কাছে। দেখা যাক, আরও স্টল দেবে, সব দেখবো। ওকে, সঙ্গে থাকুন ফ্রেন্ড। কি আছে? আমার ঝালমুড়ি, পাপড়ি চাট, পাপড়ি চাট, কোল্ড ড্রিঙ্কস। তুমি এটা নিলে? আর কি কোল্ড ড্রিঙ্কস? আরে বুলি মাছি কি আছে তোমার স্টলে? আমার স্টলে ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট। আমাদের দিদি ওখানে উপস্থিত হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের দিদি নাম্বার 1 তুমি যাচ্ছ তো? হ্যাঁ, এই যে সব পার্টিসিপেট করবে এখানে। হাই গড, এই যে সঞ্চালিকা দিদি। তোমার নাম বলো। নাম বলো। আমার নাম অর্পিতা। অর্পিতা, আচ্ছা। এই যে আমাদের দিদি নাম্বার 1 এর দিদি। জয়ন্তী মল্লিক, লক্ষ্মী সরকার, মন্ত্রী মণ্ডল। আরো বাদ বাকি পার্টিসিপেট এরাও আছে। হাত নাড়ো সবাই, হাই করো। মাঠে নেমেই পড়েছেন, পায়ে ফুটবল দিয়ে দিন, খেলা হবে। এখান থেকে আরম্ভ হবে দিদি নাম্বার 1। আছে লক্ষ্মী সরকার। বাইরে থেকে কেউ কথা বলবে না, বুঝতে পারছি না। মন্ত্রী আরো করে না। আছে 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 আছে। ম্যাজিক ম্যাজিক এতক্ষণ বৌদিরা কিছুতেই দৌড়াচ্ছিল না। আমার চেয়ারে আমার ভলেন্টিয়ার আছে বলে
দেখি আরেকজন বৌদিরা শুধু বদমাইশি করতে পারে না, দাদাও পারে। এটাই দাদারা দেখিয়ে দিল কিন্তু। এতক্ষণ বৌদিরা এই বৌদি বর্ণমালা ঠিক আছে, কি নাম বৌদি? সুমিতির স্টল থেকে ফুচকা খাচ্ছি। না না আমি ঠিক ইয়ে করবো। হ্যাঁ তোমার থেকে নেবো, দাঁড়াও। তোমার চাটনি না? ঝাল ছড়া বানাবি এই চাটনি, এই আগে চাটনি। একসাথে মধু, একসাথে ফুচকা খেতে হবে। হ্যাঁ ফুচকা খাচ্ছি। বিদ্যুৎ বল। নাও রেডি। মধু মধু মধু। আবার আমরা চলে এসেছি বৌদিদের নিয়ে মাঠে। একটা হয়েছে। কি সামনে গোল মারতে যাচ্ছে হবে তো বৌদি? না বলছে, এখনই বলছে না। আচ্ছা আমি স্টার্ট বললে আপনি মারবেন। স্টার্ট। লাস্ট বলেই কিন্তু বৌদি বাজি মাত করে দিয়েছে। 5 পয়েন্ট। আজ বলেই বাজি মাত। বৌদি আমাকে লাঠি মারবেন না। একটা কিন্তু পুরোনো হলো, একটু মোটা কিন্তু খেতে ভালো, মিষ্টি, ঠিক আছে? ও রেশনে 2 টাকা কিন্তু তবু খারাপ না। চাল কিন্তু হ্যাঁ ও এখন রেশন তো দুয়ারে, সবারই ঘরে ঘরে। দিন দিদি স্টার্ট। পুরোনো সব কথা বলছে। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট বৌদি আছে কাকুলি মণ্ডল। ওই বৌদিকে উনি হাত ধরে নিয়ে আসছেন, কেন ওই বৌদি হাঁটতেই পারছে না, বৌদিকে হাত ধরে নিয়ে আসছে কুচিটা। নেক্সট বৌদি আছে মায়াঙ্ক মন্টি মণ্ডল। মায়াঙ্ক মন্টি মণ্ডল বৌদির হাত ধরে নিয়ে আসবে। জোড়া হাততালি হোক। আমাদের এই ভলেন্টিয়ার্স কিন্তু খুব ভালো ভলেন্টিয়ার, জুনিয়র দেখতে কিন্তু জুনিয়র নয় উনি। আরও আছে, হাঁপিয়ে গেছে, একটু হাঁপিয়ে গেছে, কিছু মনে করবে না, উনি বসতে যাচ্ছিলেন। আরও 3 জন দিদি আছে দাদা, ওদেরকে নিয়ে আসুন। বুলি দি, আমাদের বুলি দি, জোরে হাততালি হোক বুলি দির জন্য, জোরে হাততালি হয়ে যাক। নেক্সট আসছে টুনটুনি দাস, মিঠি আড্ডো বৌদি, তাকে হাত ধরে নিয়ে আসছে মায়াঙ্ক। জোরে এবার এই 6 দিদির জন্য হাততালি হোক। আর এই 6 দিদি দিদি নাম্বার 1-এ বেলুন ফুলানোর কম্পিটিশন আরম্ভ হলো। হয়ে গেছে। অডিয়েন্সরা খুব উৎসাহ সহকারে দিদি নাম্বার 1 দেখছিল আর এনজয় করছিল। থার্ড দিদি বেলুন তো ফুলাতে পারছিল না, কিন্তু তিনি শেষ অবধি চেষ্টা করে গেছেন বেলুন ফুলানোর। তাড়াতাড়ি একটা হচ্ছে বড় কিন্তু ফোলাতে হবে। স্টপ। সব 2 1 প্রথম মনে হয় না? কেমন লাগছে আমাদের এই দিদি নাম্বার বা বৌদি নাম্বার 1 খেলতে? প্রত্যেক বছর দেখি, খুব ভালো লাগে। এবারে খেলেছি, তাও ভালো লাগছে। প্রথমে কি মনে হচ্ছিল আপনি এই স্টেজে আসতে পারবেন? না, এখন এসে কেমন লাগছে? ভালো লাগছে। তাহলে মনে হচ্ছে এবার আপনি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কিছু একটা হবে? এটা বলতে পারবো না। দ্বিতীয়বার মনে হয় দিদি নাম্বার 1-এ আসছে। তা আমি জিজ্ঞাসা করছি দিদি, কেমন লাগছে খেলাটা? প্রত্যেক বছর তো আপনি খেলেন, আসেন, কেমন লাগছে? কেমন লাগছে খেলাটা? আমি জিজ্ঞাসা করছি। যে কোনো খেলায় একটু টেনশন হয়, ভয় লাগে কিভাবে খেলবো, কিন্তু খেলাটাকে যদি মনে করেন খেলার মতন করে, হার জিত আছেই খেলায়, তাহলে কিন্তু এত টেনশন ভয় কিছুই হয় না। খেলাটা হচ্ছে
খুব ঠান্ডা মাথায় চিন্তা করে খেলতে হয়, খুব মাইনিউটলি সেটার মধ্যে মন দিতে হয় যে এটা আমি পারবো, সবসময় মাথার মধ্যে রাখতে হবে আমি। সেকেন্ড খেলা আরম্ভ হলো বিছনা গুছানো দিয়ে। বিছনার চাদর ভালো করে পেতে, চারিপাশ গুজে, বালিশের ওয়ারগুলো ভালো করে সুন্দর করে পরাতে হবে। পাশ বালিশ, মাথার বালিশ দুটোই, আর তাদের ঠিক করে জায়গা মতন রাখতে হবে। এটাই হলো দিদি নাম্বার 1-এর বিছানা গুছানোর খেলা। দেখতেই পাচ্ছেন আমাদের পার্টিসিপেট বালিশের ওয়ারগুলো পরাচ্ছে সুন্দর করে, তারপরে সেটাকে ঠিক মতন জায়গায় রাখবে। সেকেন্ড পার্টিসিপেটও একই রকমভাবে বিছানা গুছাতে আরম্ভ করলো সুন্দরভাবে পরিপাটি করে। দ্বিতীয় প্রতিযোগীও ভালো করে বালিশের ওয়ারগুলো পরিয়ে জায়গা মতন রাখার চেষ্টা করছিল। সবাই যে যার মতন সুন্দর করে নিজের কাজটা করার চেষ্টা করছিল, আর টাইমের মধ্যে যার যত কম টাইম হবে সেই উইনার হবে, কার নাম্বার সবথেকে বেশি থাকবে। আমি স্টেজের ওপরেই ছিলাম, ওখান থেকেই সব ভিডিওগুলো করছিলাম যাতে ভালো করে আপনাদের সাথে শেয়ার করা যায়, ভালোভাবে দেখানো যায় তার জন্য। আমাদের 6 প্রতিযোগী মনে টাইমের মধ্যে করে সবথেকে বেশি নাম্বার পেয়েছিল ইনি। শুরু হবে, আমি স্টার্ট করব। বল নিয়ে হাতে রেডি, স্টার্ট। এটা বল বাস্কেটে ফেলার খেলা। দুটো বালতি দেওয়া ছিল, একটাতে বল থাকবে আর একটাতে ফেলতে হবে বল। 1 মিনিট টাইমের মধ্যে যে যত বেশি বল ফেলবে সে সবথেকে বেশি নাম্বার পাবে। मुझको भुला ना पाए
গানের মিউজিক ডাইরেক্টরের নাম কি? বাইরে থেকে কেউ বলবেন না। এই সিনেমাটির, হ্যাঁ এবার বলো। कृषि ने मेरा पूरा बर्बादी की तरफ ऐसा किसी ने मेरा पूरा बर्बादी की तरफ एक भले ছবিটার নাম সকলে জানেন তাই তো? হ্যাঁ বলুন তো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি বাবা। অমানুষ। আচ্ছা, অমানুষের নায়ক কে ছিলেন সবাই জানেন? কাকুলি বৌদি হাত তুলে দিয়েছে। কাকুলি বৌদি কিন্তু ডিসকুয়ালিফাই। হ্যাঁ এবার বলো, বলার আগে হাত তুলেছে, আর হবে না। এই যে ছবিটির নায়ক ছিলেন উত্তম কুমার তাই তো? আচ্ছা, উত্তম কুমারের ছবিটিতে কি নাম ছিল সেইটা বলতে হবে আর কি। আমি যখন এবার বলবো তখন হাত তুলবেন। এবার বলো। আমাদের একটা বৌদি হাত তুলেছে দেখছি, লক্ষ্মী বৌদি। বলুন বৌদি। মধু মধু কি বলে? মধু মধু। হ্যাঁ ঠিক বলেছে, মধু। মধু। জোরে হাত তুলে যাক বৌদি। গানটা এবার বলুন। আমি যখন বলবো বলুন তখন হাত তুলবেন। আমি যাকে জিজ্ঞাসা করবো সে উত্তর দেবেন। এবার বলো। আমাদের चली मेरे अरमानों पे पंखे लगा के कहाँ उड़ चली। থ্যাংক ইউ দাদা। মানুষ যে আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। দিদি দাদা বৌদি সকলকেই যে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, এই এতক্ষণ এই ঠান্ডার মধ্যে বসে থেকে অনেক অনেক ধন্যবাদ সকলকে জানাই। জানিয়ে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করলাম।